আসসালামু আলাইকুম। আমরা মানুষ কখনো কি আমরা প্রকৃত অর্থে মানুষ হতে পেরেছি? দেখেন, সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত একটি জায়গা ছিল, হয়তো আমরা অচিরেই সে জায়গাটা হারিয়ে ফেললাম। আজ থেকে 1 বছর আগেও এই জায়গাতে পাথর উত্তোলন নিষেধাজ্ঞা ছিল। আজকে সেই জায়গাতে পাথর উত্তোলন করে পুরো জায়গাটা শুধু দো দো মরুভূমি বানিয়ে রেখেছে। আমাদের ক্ষুধার জ্বালা এত বেশি, আমরা ক্ষুধার তৃষ্ণা মিঠাই কী দিয়ে? পাথর দিয়ে। আমরা পাথর খেয়ে ক্ষুধার তৃষ্ণা মিঠাই। আমরা জাতি হিসাবে এতটা লজ্জিত জাতি যে আমরা আমাদের প্রকৃতিটাকে ধরে রাখতে পারিনি। আজকে আমাদেরকে আমাদের প্রকৃতি অভিশাপ দিচ্ছে যে আমরা আসলে আমাদের প্রকৃতির উপর সঠিক নজরদারি দিতে পারিনি। যে নজরদারি আমাদের প্রকৃতির উপরে দেওয়া দরকার ছিল সেটা আমরা দিতে পারি নাই। আমার এতটা ক্ষুধা তাদের যে পাথর দিয়ে তারা এখন সকাল দুপুর রাত্রে নাস্তা করে, খাবার খায়। যেখানে যাওয়ার জন্য হাজার হাজার পর্যটক অপেক্ষায় থাকতো শুধু সাদা পাথর দেখার জন্য, আজকে সেই সাদা পাথর বাংলাদেশের ইতিহাস থেকে, সিলেটের বোলাগঞ্জের ইতিহাস থেকে মুছে গেছে। এখন শুধু সেখানে আছে শুধু দো দো মরুভূমি, আর অন্য কিছুই নাই। জাস্ট কবে আমরা মানুষ হব জানি না, আমাদের মনুষ্যত্ব কবে কাজ করবে তাও আমরা জানি না। হয়তো অচিরেই আমরা হারিয়ে ফেলবো আমাদের সিলেটের আরেকটি সৌন্দর্য জায়গা জাফলং, সেটাও হয়তো আমরা অচিরেই হারিয়ে ফেলতে পারি। কারণ আমাদের যে ক্ষুধার জ্বালা, এই ক্ষুধার জ্বালায় কখনোই আমাদেরকে এগুলো থাকতে দেবে না। আমাদের দেশের মানুষের প্রচুর ক্ষুধা, এখন এই ক্ষুধার জ্বালা কী দিয়ে মিঠাবে? সেজন্য পাথর খায় ক্ষুধার জ্বালা মিঠাইতেছে। দেশের সৌন্দর্য, দেশের পর্যটক কেন্দ্রগুলো তারা আস্তে আস্তে সব ধ্বংস করে দিচ্ছে। অচিরেই বাংলাদেশ সের উপরে প্রকৃতির একটি আজাব নেমে আসবে, সেই আজাবে ধ্বংস হবে এই মানুষ নামের নরফসুসগুলো। এটাই আমাদের কাম্যতা থাকবে। কারণ এই নরফসুসগুলোর কারণে আজকে বাংলাদেশের এই এত সুন্দর যে একটি জায়গা আজকে শেষ হয়ে গেছে শুধু মরুভূমির আস্থানা। সবাই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।